আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। সবজি নিয়েছি আলু আর পেঁপে। আলু এখন পুরানো হয়ে গেছে, পুরানো আলু একটু শক্ত মতন হয়, আর পেঁপে তো এমনি শক্তই থাকে। তাই এই দুইটা সবজি আমি খুব ভালো করে ভেজে নেব। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে সবজিটা আমি খুব ভালো করে ভেজে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ও তেজপাতা। শুকনা মরিচ দিয়েছি 2-3টা, আর তেজপাতাও 2-3টা দিয়ে আমি সবজিটা আবার ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরা। জিরাটা আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। সবজিটা আমি খুব ভালো করে ভাজি করব, জিরাটা ফোড়ন হয়ে যাবে। এখন মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে ও জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ আবার লবণ দিলাম, আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে আমি সবজিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চাল, সেই চালটা দিয়ে দিলাম, আর ডালও দিয়ে দিলাম। আমি ডাল দিয়েছি এখানে 250 গ্রাম, আর চাল দিয়েছি 500 গ্রাম। চাল আর ডাল মিলে হয়েছে 750 গ্রাম। আমি জল দেব 2 কিলো 250 গ্রাম। আমি যদি 100 গ্রাম চাল আর ডাল নিই তাহলে জল দিই 300 গ্রাম। আমি কাঠের চুলায় রান্না করলে এমনটাই দিয়ে থাকি। ভুনা খিচুড়ি রান্না করলে এই নিয়মটাই আমি মেনে চলি। আমার সুন্দর ঝরঝরা ভুনা খিচুড়ি হয়। আর গ্যাসের চুলোয় রান্না করলে জলের পরিমাণটা আমি একটু কমিয়ে দিই। আমার ভুনা খিচুড়িটা ফুটে উঠেছে। আমি উলটপালট করে একটু নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। আমি ভুনা খিচুড়ির লবণটাও দেখে নেব, লবণ লাগলে আমি আর একটু লবণ দিয়ে দেব। আর দমে বসিয়ে দেব। আমি ভুনা খিচুড়ি সবসময় দমে বসিয়ে দিই। দমে বসিয়ে দিলে ভালো ঝরঝরে খিচুড়ি হয়। আমি খিচুড়িটা দমে বসিয়ে দিয়ে গুঁড়ো আলু ভেজে নেব। গুঁড়ো আলু মানে ছোট ছোট ধরনের যে আলুগুলো পাওয়া যায় ওই আলুগুলো আমাদের বেশ কিছুটা আলু কিনে রাখা হয়। ওটা অনেক মাস ধরেই আমাদের খাওয়া হয়। আমি একটু বেছে বেছে খারাপগুলো ফেলে দিই, তাহলে আলুগুলো অনেক মাস পর্যন্ত ভালো থাকে। গরম গরম ভুনা খিচুড়ির সঙ্গে আলু ভাজি আর আমের আচার, এটাই ছিল আজকে আমাদের খাবার। আমার আজকে ঘরে আর তেমন কোনো সবজি ছিল না, তাই আমি আর কিছু করতে পারিনি। ডিম ছিল অবশ্য, আমি ডিমটা ভাজিনি, কারণ ডিম তো সবসময় খাওয়া হয়। ভালো থেকো বন্ধুরা, আমাদের পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, আর লাইক কমেন্ট করে আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ দিও। লাইক কমেন্ট করলে ভিডিও তৈরি করতে উৎসাহ বাড়ে। তোমরাও খুব খুব ভালো থেকো। খিচুড়িটা গরম, তাই একটু নেড়ে চেড়ে উলটপালট করে নিচ্ছে যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়।